রহমান রাহিম। দেখেন, আমরা ইতিহাসে বহুত দেখি যে কাল কাল কি এবং কাল কিভাবে কাজ করে। এবং বাংলাদেশের খেলোয়াড় সাকিবুল হাসান, সে হলো কাল। অর্থাৎ সাকিবুল হাসান কিভাবে কাল হলো, এবং এইটা যদি দেখতে যান তাহলে সাকিবুল হাসানের পিছন দিক দেখতে হবে কিভাবে কাল তৈরি করা হয়। এবং খেলোয়াড়, সাংবাদিক, ডক্টর বা লেখক, সাহিত্যকদের বা সেনাবাহিনী, পুলিশদের যে কিভাবে কাল তৈরি করা হয়। কাল তিন প্রকার আছে। এক কাল হলো যারা সরাসরি হত্যা করে, এক কাল হলো ব্রেন ওয়াশ করে, এক কাল হলো ভাইলেন্স পরিবর্তন করে। তাহলে অনেকে বলতেন সাকিবুল হাসান কোন কাল। আপনি একটা জিনিস দেখেন, সাকিবুল হাসান 2018 থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশে এমন কোনো অবৈধ ব্যবসা নাই সে করে নাই। মদের ব্যবসা, হিরোইনের ব্যবসা, ড্রাগসের ব্যবসা, জুয়ার ব্যবসা, আপের গোল্ডের ব্যবসা, আপের বাংলাদেশের যত অবৈধ ব্যবসা আছে, সিসাবার বলেন, সবের ব্যবসার সাথে কোনো সাকিবুল হাসান জড়িত ছিল। এবং তাকে কিভাবে জড়িত করলো এবং কিভাবে কাল তৈরি করলো। দেখেন, সাকিবুল হাসানের যখনই অবৈধ গোল্ড, সিসাবার এবং হিরোইন এইগুলো অবৈধ ব্যবসার সাথে জড়িত করলো, কারণ সাকিবুল হাসানকে বাংলাদেশের যারা যুব সমাজ, এবং 70% যুব সমাজ সাকিবুল হাসানকে ফলো করে এবং সাকিবুল হাসানের মতন হতে চায়। আপনি যুব সমাজকে প্রশ্ন করুন, আপনি বলবেন যে খেলোয়াড় কাকে পছন্দ, তাহলে সাকিবুল হাসান। অর্থাৎ 70% যুব সমাজ সাকিবুল হাসানকে ফলো করে। তাহলে এই 70% যুব সমাজ সাকিবুল হাসান মতো হয়। সাকিবুল হাসান কী করে, সাকিবুল হাসান কীভাবে ব্যাট করে, সাকিবুল হাসান কীভাবে কথা বলে বা কীভাবে খেলে, সবইগুলো তারা পর্যবেক্ষণ করে, তা অর্থাৎ তাদেরকে ভালো লাগে। তাহলে এখানে অনেকে বলতে পারেন যে ভালো লাগার থেকে কাল কিভাবে তৈরি হলো। দেখেন, সাকিবুল হাসান ইমোশনাল ব্ল্যাকমেল করে। কিভাবে আপনার ইমোশনাল ব্ল্যাকমেল করে, আপনি দেখেন যে যখনই ওনাকে দেখে যুব সমাজ, যখন উনি জুয়ার আড্ডাতে গেল, যেমন জুয়ার নিয়ে উনি খেলে এবং আপনার গোল্ডের ব্যবসা করে, অবৈধ জুয়ার এই আপনার সিসাবারের ব্যবসা করে, আপনার অবৈধ গোল্ডের ব্যবসা করে, অবৈধ হিরোইনের ব্যবসা করে। দেখেন এই যে যুব সমাজগুলো, তাহলে এই যুব সমাজকে তারা কীভাবে তাদের ভিতরে অবৈধ জিনিস ঢুকা দিতেছে, এবং মদ, হিরোইন বা ইয়াবা বা আপের সিসাবার, অর্থাৎ যুব সমাজের ভিতর সাকিবুল হাসানের মধ্যে পোস্ট করা দেওয়া। সাকিবুল হাসান যদি বলে যে কালকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে, তারপরে দেখবেন যে সাকিবুল হাসানের অবৈধ ভিডিও বাইরে যাব।